যারা মিয়াকো থেকে একটা অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ ওভেন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর নিয়ে চলে আসছি। আজকে সরাসরি বসুন্ধরার একটা আউটলেটে চলে আসি মিয়াকোর অফিসিয়াল শোরুমে। আর আমাদের সামনে বাবু ভাই বরাবরের মতোই আছে। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো ভাইয়া মানে আপনার কাছে তো বিভিন্ন ক্যাটাগরির আসলে ওভেন আছে। জি তো আসলে প্রত্যেকটা ওভেনে যদি আমরা আলাদা আলাদা করে ভিডিও করতে যাই, একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। জি, সেক্ষেত্রে আমরা একটা স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসলে একটা ভিডিও করতে যাচ্ছি। ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে কোন স্পেশাল প্রোডাক্টটা আমরা দেখাবেন? আজকে কথা বলবো হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে। প্রথমে আচ্ছা, বলছি আচ্ছা। হচ্ছে আজকে কথা বলবো মাইক্রোওয়েভ ওভেন নিয়ে। এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা, এটা কি নিউ আসছে ভাইয়া? নিউ, হ্যাঁ, এটা নিউ ওপেন লিখে আছে নিউ। আচ্ছা, আচ্ছা। আপনার মাইক্রোওয়েভ ওভেন বলতে যেটা আমি বুঝাই বা যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে গরম করার জন্য মূলত। আমরা এর আগে আপনার মাধ্যমে অনেকগুলো প্রোডাক্টেরই কিন্তু ভিডিও দিয়েছি। Sure, sure, আমার ভাইয়া। এখানে যেহেতু একটা দুইটা ওভেন না, আর যেহেতু এটা মিয়াকোর অফিসিয়াল শোরুম, মিয়াকোর প্রত্যেকটা ওভেনই কিন্তু এখানে থাকবে। আচ্ছা, তো আচ্ছা। এখানে অনেকগুলো ওভেনই কিন্তু আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার ইলেকট্রিক কনভেকশন ওভেন। আর ইলেকট্রিক কনভেকশন ওভেন এবং মাইক্রোওয়েভের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা। ইলেকট্রিক কনভেকশন ওভেনগুলোতে আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোতে বলা যাচ্ছে সেগুলো হচ্ছে কেক বিস্কিট, গ্রিল, বারবিকিউ বা এয়ার ফ্রায়ার সিস্টেম, এগুলো করা যাবে। কিন্তু গরম যে মূল জিনিসটা, আমরা খাবার গরম করার জন্য যে ওভেন মানে ফ্রিজ থেকে বের করে যেটা বের গরম করে করবো। যে গরমটা হয়, আচ্ছা, সেই আচ্ছা, গরমটা মূলত হয় হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে। আচ্ছা। তো আমাদের আসলে অনেকদিন যাবতই মাইক্রোওয়েভ স্টকে ছিল না, রিস্টক হয়েছে। এটা একটা মেসেজ কাস্টমারকে দেওয়া ভিডিওর মাধ্যমে যে আমাদের মাইক্রোওয়েভগুলো অ্যাভেলেবল আছে। আচ্ছা, আর আচ্ছা। মাইক্রোওয়েভের মূল থিম বা মূল ধর্ম বা মূল কাজ বলতে যেটা আমরা বুঝি, মাত্র 30 সেকেন্ডে আপনাকে খাবার গরম করে দিবে। আচ্ছা। আপনি নর্মালি একটা ফ্রিজ থেকে বের করে খাবার গরম করবেন, তার জন্য আপনার প্রয়োজন মাইক্রোওয়েভ ওভেন। বা বাচ্চাদের টিফিন আইটেম বা সকালে নাস্তা আইটেম আপনি গরম করবেন, বা একজন ব্যাচেলার লাইফের যে পথযাত্রা, আপনি প্রত্যেকটা মানুষের জন্য গরম করে খেতে হলে আপনার মাইক্রোওয়েভটা খুবই প্রয়োজন। লাগবে। আর তার চেয়ে বড় কথা, যেমন সামনে কোরবানির ঈদ আসতেছে, গরু মাংস খুব তাড়াতাড়ি কিন্তু জমে যায়, হ্যাঁ, একটু হ্যাঁ। হালকা বৃষ্টি হলেই জমে যায়। সেক্ষেত্রে আপনি একা বারবার চুলা জ্বালানো সম্ভব না, গ্যাসেরও একটু প্রবলেম থাকে, আপনি 30 সেকেন্ডে মাত্র মাংসটা গরম করে খেতে পারবেন। আচ্ছা, মাইক্রোওয়েভটা গরমের জন্য খুবই ভালো। আচ্ছা, জি, রাইট। 30 সেকেন্ডে খাবারটা গরম করা যায়। যারা মূলত গরমের জন্য ওভেন চাচ্ছেন তাদের জন্য প্রয়োজন হচ্ছে মাইক্রোওয়েভ বা ওভেন। অনেকে বেকারি আছে, বেকারিতে আপনার কিন্তু এই প্রোডাক্টটা এখন খুব ইম্পর্টেন্ট। জি, এখন আপনি দেখা গেছে আপনি বলছেন যে এই মাইক্রোওয়েভে শুধু গরমই করা যাবে না অন্য কিছু করা যাবে। হ্যাঁ, এই ওভেনে কি কি করা যাবে যদি আপনি সেটা একটু আমরা একটু কাছে দেখা আসেন। দিচ্ছি। মাইক্রোটা হচ্ছে গরমের জন্য, যে আপনি খাবার গরম করতে চাচ্ছেন 30 সেকেন্ডে খাবার গরম করা যাবে। ওকে। পাশাপাশি রয়েছে গ্রিল, আপনি Grill গ্রিল আছে? করতে চাচ্ছেন, এখানে গ্রিল করা যাবে। কম্বাইন্ড কুকিং, কম্বাইন্ড Okay. কুকিং বলতে আমরা যেটা বুঝি যে কোনো রকমের রান্না, যে আপনি খাবারটাকে মশলা মেরিনেট করে এটার ভিতরে দিয়ে দিবেন, আপনি এখানে রান্না করতে পারবেন। এই কম্বাইন্ড কুকিং এরও দুইটা অপশন আছে, কম্বাইন্ড 1 এবং কম্বাইন্ড 2। আমি দুইটা আচ্ছা, অপশনই বুঝাবো আপনাকে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ফ্রিসেট ফাংশন, আপনি চাইলে এই ফাংশনগুলো ফ্রিসেট করতে পারবেন। ওয়েট ডিফ্রস্ট, যেটা হচ্ছে ফ্রিজের খাবার যদি বরফ গলাতে চান, যেমন আমরা ডিপে আমাদের খাবার থেকে যায় অনেক সময়, আচ্ছা, আচ্ছা। আমরা ডিপে যে খাবারগুলো রাখি ফ্রোজেন করে, এই খাবারগুলো বরফ জমে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার একজন মেহমান আসলো, আপনার ইমার্জেন্সি Instant একটা বরফ গলাতে হবে আপনাকে। আচ্ছা, আচ্ছা। এখন আমরা নরমালি যেটা করি বাসা বাড়িতে, যে পানির মধ্যে ভিজিয়ে রাখি, যেটা গলতে অনেক সময় লাগে। সময় লাগে, এখন right. দেখা যাচ্ছে আমি সেই জিনিসটাকেই, এই বরফ গলানোটাকেই মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার বরফটা ছাড়ায় যাবে এবং খাবারটা ঝরঝরা হয়ে যাবে। আচ্ছা, এখানে পানি রেখে তারপর খাবারটা না, বসাতে হবে পানি নাকি লাগবে না, আপনি জাস্ট normally? ওই খাবারটাকে এরকম একটা ও, আচ্ছা, বাটিতে আচ্ছা, দিয়ে ভিতরে দিয়ে দিবেন। Okay. এবার আমি আসলে ভিতরে প্রোগ্রাম কোনো কারণে যদি ভিতরে পানি পড়ে সেক্ষেত্রে কি কোনো কিচ্ছু হবে না, দুর্ঘটনা হওয়ার কিচ্ছু সম্ভাবনা হবে না। থাকবে মানে কিনা? ভিতরে চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এটার মধ্যে যে গ্রিলটা করবেন, গ্রিলের জন্য স্ট্যান্ড দেওয়াই আছে আচ্ছা, এখানে, আচ্ছা, okay. যে আপনি এখানে ফিশ গ্রিল, বারবিকিউ বা চিকেন গ্রিল যেটি করবেন, এটার উপরে দিয়ে আপনি গ্রিলটা করতে পারবেন। এরপর রয়েছে এর ভিতরটা হচ্ছে ফুললি নন স্টিক করা। Non-stick, নন স্টিকের আচ্ছা, সুবিধা হলো তেল মশলা ছিটা পড়লে দাগ পড়বে না, নিচে কাঁচের প্লেট দেওয়া থাকবে। আমি এই কাঁচের প্লেটটা এই জন্যই উল্লেখ করছি, অনেক ভাইয়েরা, আমার মতো দোকানদার ভাইয়েরাই ধোকা দেয় যে এই ওভেনে গরম করা যায়, আচ্ছা। এটাই মাল্টি ফাংশন, আল্লাহর দুনিয়া সব হয়। সবকিছু এটা হয়। হচ্ছে ধোকার ফার্স্ট ধোঁকাবাজি, কথা। হ্যাঁ। যে যদি নিচে ওভেনের কাচের প্লেট, যে আপনার সহজে চেনার উপায়, আচ্ছা, যে আচ্ছা। যদি আপনার মাইক্রোওয়েভ ওভেনে বা ইলেকট্রিক ওভেনে নিচে কাচের প্লেটের সিস্টেম না থাকে, আচ্ছা। তাহলে এই ওভেনটা গরম করা যাবে না। যাবে না, রাইট। মানে সহজে চেনার উপায়, হ্যাঁ, আমি একদম। সহজে চেনার উপায় আপনাকে বলছি। এরপরে তো বিভিন্ন আনুষঙ্গিক মাইক্রোওয়েভ ওভেনের ফাংশন থাকতে হবে, বিভিন্ন ক্যাটাগরি থাকতে হবে, বাট একদম এক কথায় চেনার উপায় হচ্ছে নিচে কাচের প্লেট থাকা লাগবে। থাকবে, হ্যাঁ। যদি নিচে কাচের প্লেটের সিস্টেম থাকে তাহলে আপনার এই ওভেনে ওটাতে গরম আপনি করা গরম যাবে, করতে পারবেন। এটাই বাস্তবতা। ব্যাস। Right. জি, আচ্ছা, আচ্ছা। তো কাচের প্লেট দেওয়া আছে। এরপরে আমি এবার আপনাকে সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি। রাইট। এখানে রয়েছে কম্বাইন্ড 1 এবং Combined one, কম্বাইন্ড 2। আচ্ছা। কম্বাইন্ড 1 হচ্ছে শুকনো জাতীয় যে রান্নাগুলো, যেমন আপনার খাবারের ঝোল রাখবেন না, আচ্ছা। আপনি জাস্ট বারবিকিউ টাইপের করে খাবারটা তৈরি করবেন, আপনি মেরিনেট করে মশলা মাখিয়ে ভিতরে দেন, ভিতরে দিয়ে কম্বাইন্ড 1 সময় স্টার্ট। আচ্ছা, ব্যাস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর কম্বাইন্ড 2টা হচ্ছে ঝোল রাখবেন, যেমন ডাল,
বা ভাতও রান্না করা যাবে, যদিও ভাত রান্না করা ঠিক না, কারণ ভাত যেহেতু বলকায় এখানে পড়ে আপনার ওভেনের ভিতরটা নষ্ট হবে, সেই জন্য ভাতের ব্যবহার যাচ্ছি না। বা অন্যান্য ডাল বা আমরা দেখা যাচ্ছে আপনি মাংস রান্না করলেন, একটু ঝোল থাকবে, সেক্ষেত্রে আপনি কম্বাইন 2, যেটা লিকুইড ঝোল রেখে রান্না করবেন, কম্বাইন 2। মাইক্রোটা হচ্ছে গরমের জন্য, যে আপনি খাবার গরম করবেন মাইক্রোতে গিয়ে 30 সেকেন্ড দিয়ে স্টার্ট করে দেন। 30 সেকেন্ডে আমি যে খাবারটা আপনাকে, যে পানিটা গরম করে দিব ফিজিক্যালি, যদি কোনো কাস্টমার তো অবশ্যই আসেন আমাদের শোরুমে, আপনাকে 30 সেকেন্ডে পানি গরম করে দিব, আপনি 30 সেকেন্ডের পানি সরাসরি খেতে পারবেন না, আপনাকে ফু দিয়ে খেতে হবে। ফু দিয়ে খেতে হবে, রাইট? জি, মানে সহজে বোঝার জন্য বললাম। এরপর হচ্ছে গ্রিল অপশন, যেটা আমি দেখালাম যে গ্রিলও করা যাবে এটাতে। এরপর ওয়েট ডিফ্রস্ট, যেটা আমি বললাম যে বরফ জমানো খাবারটা বরফ ছড়ানোর জন্য। জেট ডিফ্রস্ট, অনেকে বলবে যে নরমাল ফ্রিজের খাবার আমি কিভাবে গরম করব, জেট ডিফ্রস্টে চলে যান, নরমাল ফ্রিজের খাবারটা যেটা দেখা যাচ্ছে আমরা রাতে রাখি সকালে বের করে খেয়ে ফেলি, এরকম টাইপের যে খাবার জেট ডিফ্রস্ট, সেই খাবারটার জন্য জেট ডিফ্রস্ট। এরপর রয়েছে সময়, যে আপনি কত মিনিট সেট করবেন, 1 থেকে 9 মিনিট, 10 থেকে 90 মিনিট। একইভাবে সেকেন্ড, 1 থেকে 9 সেকেন্ড, 10 থেকে 90 সেকেন্ড। এখানে 99 মিনিট 99 সেকেন্ড পর্যন্ত সেট করা যাবে। পাওয়ার, অনেক সময় গ্রিলের ক্ষেত্রে পাওয়ার লেভেলটা কমাতে হয়, বাড়াতে হয়, সেই জন্য পাওয়ার লেভেল। এক্সপ্রেসটা হচ্ছে এখানে কুইক স্টার্ট টাইপের টাইম সেট করা আছে, এক্সপ্রেসে গিয়ে স্টার্ট করে দিলেই স্টার্ট হয়ে যাবে অটো। ক্লক, আমি এখানে চাইলে ঘড়ির টাইম সেট করে রাখতে পারবো এই মনিটরে। দেখা গেছে আমার ওভেনে তখন যেটা করতে হবে, সবসময় পাওয়ার দিয়ে রাখতে হবে। তো যদিও আমি ক্লক অপশনটা বলছি যে দরকার নেই, কারণ আপনার সবসময় ওভেনে লাইন দিয়ে রাখাটা একটা হ্যাসেল, দরকার নেই, এটা বাদ। ফ্রি সেট, এটারও প্রয়োজন নেই। মেমোরি, এই 3টে বাটন আপনার প্রয়োজন নেই, দরকার নেই, ব্যবহারই দরকার নেই। স্টার্ট, যেটা বলি যে সময় সেট করে স্টার্ট করলে স্টার্ট, আর এই প্রোগ্রামটা সেট করতে গিয়ে আমার ভুল হয়েছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। মানে ক্যান্সেল করে আমি আবার নতুন করে সেট করতে পারবো, ইজি প্রসেস সিস্টেম। আর মাইক্রোওয়েভ, অনেকে বলবেন যে ডাবল গ্লাস ডোর কিনা, মাইক্রোওয়েভ হয়ই ডাবল গ্লাস ডোর, ধর্মটাই ডাবল গ্লাস ডোরের, মাইক্রোওয়েভ থাকেই ডাবল গ্লাস ডোরের। এবার আমি ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা বলি। 5 বছর হচ্ছে ওভেনটার কয়েল রিপ্লেস গ্যারান্টি পাবেন। 5 বছর যে হিটারটা এখানে হিট করছে, এই কয়েলটা যদি 5 বছরের মধ্যে কেটে যায়, চেঞ্জ পাবেন, 5 ইয়ার্স কয়েল, আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এটা হচ্ছে মিয়াকোর অথেন্টিক শোরুম, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো জিনিসটাই হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের। কিন্তু মিয়াকোর ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকে আমি যে ওভেনটা নিয়ে কথা বলছি, এটা 20 লিটার ক্যাপাসিটির। এবার আপনি বলতে পারেন যে ভাই 20 লিটার ওভেনে কয়জন ফ্যামিলির জন্য চলবে? খুব, আমি যে কথাগুলো আমি আসলে ভিডিওতে বলি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর, যে আপনার মতো কাস্টমারের যে প্রশ্ন, আপনার কাস্টমারের যে প্রশ্ন, সেটাই উত্তর দিচ্ছি আমি। এখানে এই যে বাটিটা, এটা রয়েছে হচ্ছে কি আপনার 11 ইঞ্চি প্লাস, মানে 11.5 ইঞ্চি। এই 11.5 ইঞ্চি বাটিটা ইজিলি এখানে দেওয়া যাবে। একদম ইজিলি ঘুরবে, মোটামুটি 7-8 জনের খাবার, 7-8 জন ফ্যামিলি মেম্বারের জন্য যথেষ্ট, যদিও আমরা বলি, বাট 4 জন তো ইজিলি, 4 জন পরিবারের জন্য একদম স্মার্ট একটা সাইজ হচ্ছে 20 লিটার। তারপরও মাইক্রোওয়েভ আহামরি বড় প্রয়োজন হয় না, তার কারণ হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভটা শুধু গরমের জন্য ব্যবহার করে। এই যে আমি বাকি যে অপশনগুলো বললাম, এগুলো অপশনাল, এগুলা ম্যাক্সিমাম মানুষই করবে না, এটা আমিও জানি, আপনিও জানেন। তারপরও বলে রাখলাম যে এটা হবে। এটাতে আপনি 4 জন 5 জন 6 জন মেম্বারের জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ, ভিতরে ননস্টিক থাকবে এই। আর এই ওভেনটার সাথে আপনারা যেটা পেয়ে যাবেন অফিসিয়ালি, একটা ঢাকনা, যেটা হচ্ছে খাবারটা ঢেকে রাখার জন্য। দেখা যাচ্ছে আমি বোলের মধ্যে 1 বাটি মাংস গরম করতে দিলাম, আমার এই মশলাটা কি হবে, ছিটাবে, ওভেনটা আমাকে মুছতে হবে। আমার এই ঝামেলা থেকে মুক্ত, আমি এটা ঢেকে দিলাম, তাহলে আর মশলাটা কি হবে, আমার ওভেনটাকে নষ্ট করবে না, তাহলে আমার ওভেনটা সেফ। আর এই ঢাকনাটা আমরা গিফট পেয়ে যাবেন, আর সেটাও কিন্তু মিয়াকোর। এটাও মিয়াকোর পক্ষ থেকে, রাইট? ওকে, আচ্ছা, এবার মোটামুটি প্রাইস রেঞ্জে আসি এবার, যে এই ওভেনটা আসলে প্রাইস কি রাখবো। 20 লিটারের এই মাইক্রোওয়েভটা আপনারা পেয়ে যাবেন মাত্র 12,000 টাকায়। মাত্র 12,000, প্রাইস কিন্তু খুবই চমৎকার। হ্যাঁ, 12,000 টাকায় অনেক অপশন সহ কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেকে ভাবতে পারেন যে আসলে মিয়াকো ব্র্যান্ড, এটা কোয়ালিটি কেমন হবে, এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি। আসলে আমিও ফার্স্টে ভাবতেছিলাম যে অপশন বেশি থাকবে কিনা, আসলে অনেক বেশি অপশন আছে এটাতে। আচ্ছা, তো ভাই লোকেশনটা একটু শেয়ার করে দিন। ঢাকা বসুন্ধরা মার্কেটের 6 তলায় এ ব্লক, দোকান নাম্বার 84, 84 এ 85, 85 এ। এছাড়া যাদের বড় ওভেনের প্রয়োজন আছে, মাইক্রোওয়েভ ওভেন, আরো বড় চাইলে আপনারা বড় আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে কোনো প্রান্তে তো পাঠিয়ে দিচ্ছি, যে কোনো প্রান্তে। ঢাকার বাইরে কুরিয়ার করছি, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন, ডেলিভারি চার্জ যোগ হবে। ঢাকার বাইরের ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে, মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দিয়ে নিয়ে যাবেন। কুরিয়ার চার্জ অবশ্যই যোগ হবে। ওকে, সো আর ভিডিওটি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।